এটা হচ্ছে ম্যারিম্যাক, নিউ হ্যাম্পশায়ারের একটা ছোট্ট একটা টাউন। এটা এই মানে ছোট শহর। এটা ম্যানচেস্টার থেকেও ছোট শহর। ম্যানচেস্টার শহরটাও খুব যথেষ্ট ছোট ইউএসের শহরগুলোর তুলনায়। তবে ম্যানচেস্টারের চাইতেও এই ম্যারিম্যাকটা হচ্ছে আরও বেশি ছোট। তো এই ছোট শহরগুলোকে বলা হয় হচ্ছে টাউন। তো এটা অনেকটা গ্রামের মতো এলাকাগুলা, মানে অনেক দূরে দূরে বাড়ি, দোকানপাটও বেশ দূরে দূরে, এবং সবগুলা বাড়ি মোটামুটি একটু গ্রামের বাড়ি, যেরকম একটু গাছপালা থাকে, একটা উঠান থাকে, এরকম টাইপের বাড়িগুলা। তো এইটা হচ্ছে একটা ম্যারিম্যাকের একটা পার্কটার নাম হচ্ছে টয়েন ব্রিজ পার্ক। তো পার্কটা দেখি, এখানে আমি আসছি ঘুরে ঘুরে দেখি। এখানে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে এবং গাছের এখন কোনো পাতা নাই। খুবই সুন্দর একটা পরিবেশ, একদম নীরব পরিবেশ। বাজে ভর দুপুর যেহেতু, সেজন্য এখন আর কোনো মানুষজন নাই এবং পরিবেশটাও খুবই নীরব। ওইদিকে সম্ভবত বাচ্চাদের খেলার জন্য ওই ইয়াতে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটি। আর এইদিকে দেখা যাচ্ছে লেখা হচ্ছে টয়েন ব্রিজ ট্রেইলস। দেখি এইদিকে কি আছে। এটা হচ্ছে একটু অনেকটা পাহাড় টাইপের, কিছুটা পাহাড়ের মতো। অনেক বড় বড় গাছ, সব গাছের পাতা এখন ঝরে গেছে। হাই, হাউ আর ইউ? আর এখানে হচ্ছে এরকম ছোট ছোট মোবাইল টয়লেট থাকে। তো এই মোবাইল টয়লেটগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে রাস্তাঘাটের পাশে, যেখানে প্রয়োজন হয় মানুষের সচরাচর আশেপাশে কাছাকাছি কিছু নাই এরকম জায়গায়। তো এটা হচ্ছে ট্রেল। দেখি একটু সামনের দিকে গিয়ে, ওইখানে অনেক সুন্দর একটা নদীর মতো দেখা যাচ্ছে। বাহ, খুবই সুন্দর জায়গাটা। একটু কাছ থেকে দেখাই, দেখি পারি কিনা দেখানো। সাপটা পাশে কিনা আল্লাহ জানে। খুবই সুন্দর জায়গা। ওই দিক থেকে যে স্রোত আসতেছে, সুন্দর একটা পানির শব্দ, খুবই সুদিং একটা জায়গা। যে পানিটা যাচ্ছে ওইদিকে। তো আমরা একটু সামনের দিকে যাই, দেখি। এইদিকে হচ্ছে পুরো জঙ্গল। এই রাস্তাটা পুরোটাই জঙ্গলের মধ্যে এখন। মানে আমার মনে হচ্ছে যে সামারে আসলে যখন একদম গাছ ভর্তি পাতা থাকতো, তখন এই জায়গাটা একদম অন্ধকার হয়ে থাকতো। কিন্তু এখন যেহেতু গাছে পাতা নাই, এই জন্য পরিষ্কার আলো দেখা যাচ্ছে। এখানে বড় বসার জন্য একটা বেঞ্চ করে দিচ্ছে। এই পানির স্রোত বইতেছে। ভয়ঙ্কর একটা জায়গা, এত নীরব এবং ভিতরে একদম পুরো জঙ্গল। অ্যাডভেঞ্চারাস জায়গা। তবে দেখে মনে হচ্ছে পানিতে পলিউশন আছে কিছু, এই যে পানির ফেনা হয়ে গেছে। আর একটু কাছে থেকে দেখানোর ট্রাই করি, যে দেখেন, আর এত পানির এত শব্দ, খুবই স্রোত। খুবই সুন্দর জায়গাটা। উঠে যাই উপরে, এখানে বেশিক্ষণ থাকবো না। এখন একটু সামনে, আর একটু সামনে যাই, দেখি। আশা করি কোনো সমস্যা হবে না, যেহেতু খুবই নীরব একটা জায়গা। তারপরেও সাহস করে যাচ্ছি সামনে, যেহেতু এখানে সিকিউরিটি ভালোই। এখানের এই একে তো আমেরিকা, আর
সব আমেরিকার সবচেয়ে সেফেস্ট স্টেটের মধ্যে নিউ হ্যাম্পশায়ার হচ্ছে দ্বিতীয়। এই হচ্ছে ঝর্ণার পানি। এখানে জঙ্গল আরো ঘন হয়েছে সামনে, আমি এত দূর যাবো না এখন একা একা, এটুকু পর্যন্ত দেখে চলে যাবো। ব্রিজটা দেখি, ঘন জঙ্গল। সামনের জঙ্গল আরো ঘন, অনেক ঘন। ওইদিকে গাছগুলাতে এখনো পাতা থাকাতে একদম অন্ধকার হয়ে আছে জায়গাটা। আমি ওইদিকে যাবো না এখন, বাবা ভয় লাগতেছে। এই ব্রিজটাতে উঠে দেখি এখানে কি আছে। এই যে এই ট্রেলটা অনেক দূর পর্যন্ত গেছে, দেখা যাচ্ছে। একদম কল্পনার মতো সুন্দর একটা জায়গা, যেসব আমরা ছোটবেলায় ছবিতে দেখছি এরকম একটা জায়গা। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, এবং আমি যে দেখতে পারতেছি এটা খুবই আনন্দের একটা বিষয়। এখানে বেশিক্ষণ থাকবো না, রাস্তাটা খুবই নীরব। আচ্ছা, আরেকটু সামনে যেয়ে দেখি আমি কি আছে ওইখানে। সামনে আরেকটা যে কিছু দেখা যাচ্ছে, আরেকটা ব্রিজের মতো, ট্রেন ব্রিজ যেহেতু নাম, হয়তো বা সামনে আরেকটা আছে। একটু গিয়ে দেখি, বাট ভয় লাগতেছে আসলে, এত ঘন জঙ্গল এই জায়গাটায়। এবং সাপ টাপ আছে কিনা আল্লাহ জানে। যদিও সাপ টাপ থাকলে এখানে সাইন দেওয়া থাকতো, যেহেতু পাবলিক পার্ক বানাইছে হয়তো বা সাপ টাপ থাকার কথা না। মানে আমার দাদু বাড়িতে বাড়ির পিছনে একটা জঙ্গল ছিল, আমি তো এখন ছোট ছিলাম ওই সময়। ওই জঙ্গলটা অনেকটা এরকম, আমার কাছে ওই রকম লাগতেছে, এত ঘন। ওইদিকে অনেক ঘন জঙ্গল। এখানে আরেকটা ট্রেল দেখা যাচ্ছে, দেখি সামনে গিয়ে। এই ট্রেলটা খুব বড় না, ছোট। ওইটারই আরেকটা প্রশাখা সম্ভবত দিক দিয়ে আসছে। এই যে এটা কাঠের ব্রিজ, এটা আমি যে হাঁটতেছি এটা কাঁপতেছে, আমার ভয় লাগতেছে। যাই, চলে যাই, এত অ্যাডভেঞ্চার করে লাভ নাই। আমি এখানে একা, বিপদে পড়লে উদ্ধার করার মতো কেউ নেই। গাছের ফাঁক দিয়ে হালকা হালকা রোদ আসতেছে, নিরিবিলি জঙ্গল, আবার একটু পাহাড়। মানে অসাধারণ একটা, কি বলবো এটাকে, মানে প্রকৃতির খুব সুন্দর করে সাজানো একটা দৃশ্য। বড় বড় পাথর এখানে, যেগুলো সব পাথর। আমি নিজেও আছি এই মেরিমেকে, আজকে প্রথম আসলাম এবং সাথে আপনাদেরকেও দেখাইলাম। যাক, সুন্দর একটা জিনিস দেখতে পারলাম আপনাদের সঙ্গে। আজকের মতো ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ।